বুয়া থাকছি তোরা দেখতে দেখতে আমার ফ্ল্যাশ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এই অবস্থা, আরে ভাই দেশে যাইতে পারি না। এই সুইডেন সরকার আমারে কি যে কষ্ট দিল, শান্তি মতো কোমরে বইতে পারি না। আল্লাহ, তুমি সুইডেনের সকল ডাক্তারের ভেড়ো সমস্যা দাও। যেই সব ডাক্তার আমার ওষুধ দিছে বুয়া, তার সবগুলোর অ্যান্টিবায়োটিক দিয়ে ভেড়োর মধ্যে চক্র বানালো। আমার পেটে ব্যাকটেরিয়া ঢুকছে, হাগো পেটেও ব্যাকটেরিয়া ঢুকাও। আমি যাই ভাই, দুঃখের কথা বলতে পারি না। আমার বউ আমার বাসাতে বাইর করে দিছে, ব্যাকটেরিয়াতে বাইরো। যাই ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আকাশ ভাই। হ্যাঁ, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ সুন্দর একটি প্রতিবেদন করার জন্য। আমরা অনেকেই জানি মালমো তথা সুইডেনে বাংলাদেশি এবং বিদেশি ছাত্রছাত্রীদের আগমন আশঙ্কাজনক হারে কমে গিয়েছে সুইডিশ সরকারের একতরফা টিউশন ফি বাড়ানোর জন্য। বঙ্গদেশ থেকে এখন খুব কম সংখ্যক ধনী দুলালি এত উচ্চমাত্রার টিউশন ব্যয় করে এদেশে পড়তে আসবে বলেই আমাদের ধারণা। তাছাড়া বয়স আধিক্যের কারণে বর্তমান অনেক স্টুডেন্টদের তল্পিতল্পা গুটিয়ে এদেশের পাঠ চুকাতে হবে। বিজ্ঞজনদের মতে এর সরাসরি প্রভাব পড়বে আমাদের প্রিয় শহরের রেস্তোরাঁগুলোর উপর। কারণ হিসেবে বলা হয়েছে আসন্ন শ্রমিক সংকট। কেমন হবে তখনকার পরিস্থিতি? চলুন ঘুরে আসি সেই আসন্ন